নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের পার্সনের এই মুহূর্তে নাইট থটস আপনার জন্য কি রয়েছে দেখব। সো লেটস সি আপনার পার্সনের এই মুহূর্তে নাইট থটস আপনার জন্য কি রয়েছে দেখব। মেল ফিমেল দেখতে পারেন। সো ফার্স্ট কার্ড আসছে হচ্ছে 3 অফ সোর্ডস, নেক্সট হচ্ছে কিং অফ পেন্টিকলস, 10 অফ সোর্ডস এবং হচ্ছে 9 অফ ওয়ান্ডসের কার্ড। আচ্ছা, এই মুহূর্তে এস অফ ওয়ান্ডস, এই মুহূর্তে কিন্তু ওনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, দেখুন উনি আগে একটু বলে নিই, তারপরে আমি বাকিটা এক্সপ্লেন করব। উনি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছেন। উনি চেষ্টা করছেন, ওনার লাইফে কিছুই হয়নি, সব ঠিক আছে, সব ভালোই আছে। উনি নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে দেখতে পাচ্ছি কোনো এক সিচুয়েশানসের জন্য, যাদের থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি সিচুয়েশানস হোক, বা যাদের থার্ড পার্টি নেই, যেই সিচুয়েশানসই হোক না কেন, তার কিন্তু মন ভাঙা রয়েছে। বা স্পেশালি হতে পারে যে তার বাড়ি থেকে, যেখানে উনি থাকেন সেখান, বা ওয়ার্ক প্লেস, যে কোনো জায়গা থেকেই কিন্তু উনি ঠিকভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন, মানে ইল ট্রিটমেন্ট পাচ্ছেন। এই মুহূর্তে আপনার পার্সনের এইটা এনার্জি নাইট থটসে এসছে। এক্সপ্লেন করলে তবে বেটার বলা যাবে। আচ্ছা, এটা হলো আমাদের চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। সো অ্যাস্ট্রোলজিসের ওপরে শর্টস আমি আপলোড করেছি, সম্পর্ক বিষয়ক একদম নতুন শর্টস। যারা এখনও দেখেননি তারা শর্টসে গিয়ে দেখে নিতে পারেন। কমেন্ট সেকশনেও কিন্তু লিঙ্ক দিই, ঠিক আছে? আর যারা পার্সোনাল গাইডেন্সের জন্য যোগাযোগ করতে চাইছেন, তারা ভিডিও টাইটেল নিচে ডেসক্রিপশন বক্স, কমেন্ট সেকশনেও চেক করে নিতে পারেন। মেল আইডি দেওয়া থাকে, মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। শুধু ট্যারট বেস প্রেডিকশন আমি করি না, অ্যাস্ট্রো ট্যারট বেস প্রেডিকশন করি, যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশনটা পান, ঠিক আছে? সো লেটস সি নাইট অফ ওয়ান্ডস। এই পার্সন অনেকবার কিন্তু অন অফ সিচুয়েশানস করেছে। অন অফ সিচুয়েশানস বলতে মানে সাডেনলি হয়তো আপনাকে ঘোস্ট করে দেওয়া, মানে সাডেনলি সম্পর্কটা থেকে ইগনোর করে বেরিয়ে যাওয়া, বা মন মর্জির মতো চলা। কিছুদিন বেশ ভালোভাবেই সম্পর্কটাতে কাটাচ্ছেন, দেন আবার সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছেন। এতে কিন্তু আমি বলবো যে প্রথম দিকে আপনি বেশি হার্ট হয়েছেন, কারণ এখানে কিন্তু থ্রি অফ সোর্সের কার্ড, হার্টটা কিন্তু আপনিই হয়েছেন। বারবার তার থেকে টক্সিসিটি বিহেভ পেয়ে আপনারই মন ভেঙে গেছে, এবং আপনারা অনেকেই আছেন এই বিষয়টাকে নিয়ে জানতে চান যে কারণটা কি। উনি বারবার করে আসেন, চলে যান, বারবার করে। একটা মানুষ, এটা তো মানুষের মন, এটা তো কোনো বাজার থেকে কিনে নিয়ে আসা জিনিস না। আজ ভালো লাগলো, কালকে ভালো লাগলো না, চলে গেলাম, আজকে ভালো লাগছে, আমি জিনিসটা নিয়ে মানে জিনিসটা কদর করলাম, জিনিসটা নয়। জিনিসটা অ্যাকচুয়ালি মন, এবং এই মন কিন্তু ভাঙলে জোড়া লাগানোটাও কিন্তু একটু ইম্পসিবল ব্যাপার হয়, যেন মানুষের ট্রাস্ট করতেও প্রবলেম হয়। তো যাদের এখানে কোশ্চেন্স ছিল যে কী কারণে উনি অন অফ সিচুয়েশানস করে, এখানে বহু মানুষের জীবনে কিন্তু অনেক রকমের মানে আপনি ছাড়া যাদের থার্ড পার্টি সিচুয়েশানস হয়েছে সেটা তো রয়েইছে, যে যার জন্য উনি ডিসিশানস নিতে পারছেন না যে কাকে চুজ করবেন। যদি আপনারা ম্যারিড হয়ে থাকেন, তিনি ম্যারিড, বা তার ওয়াইফ বা হাজব্যান্ড রয়েছে, সেখানে নিয়ে তো একটা রয়েছে, আর কিছু বলার নেই, সেটা যদি প্রবলেম হয়। আর একটা দেখতে পাচ্ছি যে এখানে কিছু মানুষের জন্য কিন্তু আরও মানে উনি বহু মানে সম্পর্কে হয়তো ছিল। হয় না যে অনেক মানুষের অনেক রকমের মানে লাইফে পার্টনারের অভাব নেই, যে দেখছে যে এ আমাকে ভালোবাসে, মানে অপশানস প্রচুর পরিমাণে রয়েছে, অভাব তো নেই, সবই তো পেয়ে যাচ্ছি, বা সবাই তো আমাকে একটু কদর করে। ওই ক্রাশ টাইপের জিনিস, আমি ক্রাশের কথা বলছি কিন্তু, ঠিক আছে? তো এরকম থাকার জন্য, সেই জন্যও কিন্তু হতে পারে যে বারবার করে উনি মানে গুরুত্ব দিতে না পেরে অন অফ সিচুয়েশানস করছে। কিছু মানুষের প্রতি মানে সম্পর্কর থেকেও বেশি গুরুত্বপূর্ণ তার লাইফে স্টেবিলিটি, মানি, এই সমস্ত বিষয়গুলো, নেম ফেম, এই দিকে গুরুত্ব দিতে গিয়ে সেখানে কিন্তু যেটা উনি পাচ্ছেন সেটাকে ওনার কদর না করা, এইগুলোই কিন্তু কারণ। তো যাই হোক, তো দেখা যাচ্ছে যে এই মুহূর্তে উনি একটা সিচুয়েশানসের মধ্যে, যেগুলোর মধ্যে গেছেন, তো সেখান থেকেও দেখা যায় যে উনি কিন্তু হার্টব্রেক সিচুয়েশানস এর মধ্যে নিজেও কিন্তু রয়েছেন। সো নেক্সট এনার্জি দেখব, হারমেটের কার্ড, ডেভিল। আচ্ছা,
কিং অফ পেন্টিকালসের এনার্জি, হারমেট কার্ড। বললাম যে ওপরে উনি কিন্তু স্ট্রং দেখাচ্ছেন, ঠিক আছে, ওপরে প্র্যাকটিক্যাল এনার্জি, ভেতরে অন্যরকম ব্যাপারটা রয়েছে। মানে ওপরে প্র্যাকটিক্যাল কিন্তু ভেতরে মানুষটা কিন্তু খারাপ অবস্থায় থাকলেও উনি সেটা প্রকাশ করছেন না, একটা যেন খুব নেগেটিভিটি ওনার মধ্যে কাজ করছে। আচ্ছা, যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের এনার্জিটা পিক করে। তাহলে কী হবে, জেনারেল গাইডেন্সে অন্তত আপনারা গাইডেন্সটা পাবেন, আপনাদের যাতে এনার্জিটা পিক করে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে হতে পারে উনি যার ওপরে বেশি ট্রাস্ট করেছিল সেই ব্যক্তি সেই তার ট্রাস্ট নষ্ট করেছে। এবং যা সিচুয়েশানস হচ্ছে এখন বর্তমান যে সময়টা রয়েছে, অনেকেরই ওপরে সময় যেটাকে বলি আমি, মানে স্পেশালি প্ল্যানেটারিতে একটা পার্ট রয়েছে। তো সেই প্ল্যানেটারি পার্ট অনুযায়ী দেখা যায় যে যখন গ্রহ নক্ষত্রের গোচর হচ্ছে তখন কিন্তু সেইগুলো কিন্তু মানুষের ওপরে ইনস্ট্যান্ট এফেক্ট ফেলে। যেমন এখন যে টাইমটা চলছে সেই টাইমটা কিন্তু অনেকটা সময়ে অনেক রকমের সমস্যা হঠাৎ হঠাৎ করে হচ্ছে, সমস্যা চলে আসছে, অনেকটা পরিশ্রম করতে হচ্ছে, যখন তখন মাথা গরম হয়ে যাচ্ছে, এই যে ব্যাপারগুলো রয়েছে। কখনো মানে কারণে অনেক তো বিষয়, অনেকে হেলথ রিলেটেড, বিশেষ করে হচ্ছে যে পায়ে হাতে হঠাৎ করে চোট লেগে যাওয়া ইত্যাদি বিষয়গুলো, এগুলো ঘটনাগুলো হওয়ার সম্ভাবনা। এগুলো কেন হয়? এগুলো কিন্তু গ্রহ নক্ষত্রের কারণেই হয়। তো এই কারণেই কিন্তু মানুষের মনের মধ্যে মানে মুডটাও কিন্তু আপস অ্যান্ড ডাউন করে। তো কখনো নেগেটিভিটি ফিল হচ্ছে, কখনো পজিটিভিটি ফিল হচ্ছে, কখনো তার মধ্যে খুব নেগেটিভ জিনিসগুলো ভরে ভরে রয়েছে। তিনি ওপরে স্ট্রং থাকলেও ভেতরে জিনিসগুলো হচ্ছে, একা রয়েছে, একাকিত্ব ফিল করছে। এবং টু অফ পেন্টিকলস, নিজের সঠিক সিদ্ধান্ত উনি নিতে পারছেন না। এবং তার পাশাপাশি আমি বলবো যে উনি কিন্তু ভেতরে ভেতরে যেহেতু একা রয়েছেন, ওনার যেন কোথাও ডিপারলি, ওনাকে যেন কোনো ইনটিউশন, ডিপারলি ফিলিংস, তাকে যেন, প্র্যাকটিক্যাল মানুষ তো, প্র্যাকটিক্যাল মানুষরাও কিন্তু প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা যখন করে কিছু কিছু সত্যও কিন্তু বেরিয়ে আসে। ডিপারলি ফিলিংস যেন করে যে আপনি যেন কোথাও দূরে চলে যাচ্ছেন, আপনি যেন কোথাও একটু দূরে সরে যাচ্ছেন, এটা ওনার ফিল হয়। নেক্সট হচ্ছে 10 অফ সোর্সের কার্ড, কিং অফ সোর্স, ওয়ার্ল্ডের কার্ড। এই যে সময়টা যাচ্ছে, খারাপ সিচুয়েশানস, পেনফুল সিচুয়েশানস, কেউ যেন তাকে একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে, অনেক পরিশ্রম করবার পরও কিছু কিছু মানুষের কিন্তু পরিশ্রম অনুযায়ী কিন্তু সেইভাবে সাফল্য লাভ করতে পারছেন না। কেরিয়ার রিলেটেড কোনো ইস্যুস দেখা যাচ্ছে, যে সমস্যাগুলো রয়েছে প্রত্যেকটা জিনিসের জন্য তিনি একটা পেনফুল সিচুয়েশানসকে ফিল করছেন। কিন্তু উনি এটা ভাবছেন যে মানে সময় চেঞ্জ হবে এখন, কারণ ওয়ার্ল্ডের কার্ড তো একটা ডিপলি একটা ট্রান্সফরমেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। ট্রান্সফরমেশন পিরিয়ড স্টার্ট হলেই কিন্তু সেখানে অবশ্যই মানে খুব জায়গাটা খুব পেনফুল সিচুয়েশানস, খুব প্রচণ্ড কষ্ট দেয়। লেসন তো লার্ন হয়, এটাতে কোনো সমস্যা নেই, লেসন লার্ন হচ্ছে, ঠিক আছে, কিন্তু লেসন লার্নের পাশাপাশি যদি প্রচণ্ড পরিমাণে সেই পেনটাও দেয়, কখনো কখনো কিন্তু সেইটা টলারেন্স পাওয়ারটাও কিন্তু একেবারে সহ্যই করা যায় না, টলারেন্স পাওয়াটা লোয়ের দিকে পৌঁছে যায়। তো আপনার পার্সনের ক্ষেত্রেও তাই, উনিও কিন্তু এক একটা সময় টলারেটই করতে পারছে না তার সিচুয়েশানস অনুযায়ী। সে মানে তার খুব কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, আর মনে হচ্ছে কবে এই সিচুয়েশানস থেকে আমি রিলিফ পাবো, কবে পার্সোনাল প্রবলেমগুলো, সমস্যাগুলো থেকে আমি বেরিয়ে যাব। ঠিক আছে, নেক্সট হচ্ছে 9 অফ ওয়ান্ডসের কার্ড, স্ট্রেংথ, 6 অফ সোর্স। আমি আগেই বললাম যে আপনারা আগে হয়তো উনি মুভ অন করেছিলেন, উনি সরে গেছিলেন, উনি দূরে গেছেন, উনি ঘোস্টিং এনার্জি করেছেন, উনি বারবার অন অফ সিচুয়েশানস করছে। এখন কিন্তু উল্টো দিকে ওনার এনার্জিটা মনে হচ্ছে আপনি দূরে চলে যাচ্ছেন বা দূরে সরে যাচ্ছেন, আপনার সেটা মনে হচ্ছে, আর আপনিও সেটা যাচ্ছেন। মেন রিজন হচ্ছে আপনি অনেক অপেক্ষাই মানুষটার জন্য করেছেন, অনেক কিছু এই মানুষটার জন্য দিয়েছেন, বহু কিছু করেছেন, বহুবার এনার জন্য ওয়েট করেছেন, কিন্তু দেখতে পাচ্ছেন এই পার্সন আপনাকে এমন কিছু শিক্ষা দিয়ে গেছে, টক্সিক বিহেভ দিয়ে গেছে, যে কিছু কিছু সময় আপনিও কিন্তু আর সহ্য করতে পারছেন না, সহ্য করে যাচ্ছেন কিন্তু আরও যেন আপনাকে আর সহ্য করতে দিচ্ছে না, হয় না একটা একটা সময় ইনটলারেবল সিচুয়েশানসে পৌঁছে যাওয়া, সেই রকম। আর কিছু কিছু মানুষ ইনটলারেবল সিচুয়েশানে পৌঁছে গিয়েও কিন্তু গিভ আপ করেননি, এখনও হোপ নিয়ে রাখেন যে কিছু হয়তো পরিবর্তন হতেই পারে, কিছু হয়তো আপনার পার্সন একদিন না একদিন হয়তো সে তার নিজের ভুলগুলো বুঝতে পারবে।
সে হয়তো নিজের ভুলগুলো বুঝতে পড়ে নিশ্চয়ই তার রিয়েলাইজেশনস হবে, এইগুলো হয়তো মনে মনে হচ্ছে। এবং আমি আর একটা জিনিস ভাবি, আপনাদের কিন্তু পুরনো কথাগুলো ভেবে কাটানো কথাগুলো ভাবলে বা মাথায় আসলে ওনার কিন্তু চোখে জলটা পড়ে আছে, সেই এনার্জির থেকেও চোখের জলের মতো অবস্থা হয়, তাহলে মাথার যন্ত্রণা করে, হয় না? যে প্রচুর পরিমাণে কিন্তু কথাগুলো ভাবলে মাঝে সাঝে চোখে জলও আসে, তার সাথে সাথে কিন্তু ব্রেন যেন অ্যাক্স হয় বা মাথা ব্যথা করে, আর ভাবতে পারছি না, চিন্তা করতে পারছি না, কোথাও যেন সিচুয়েশন ক্লড হয়ে যাচ্ছে। ওকে, নাইট থটস, কিছু নাইট থটস আমি দেখি কী থটস রয়েছে। আই অ্যাম অ্যাশেমড অফ মাই রুথলেস বিহেভিয়ার, যেটা আমি একটু আগে ক্লিয়ার করলাম, যে তিনি আপনার সাথে এমন টক্সিক বিহেভ করেছেন যে আপনি বাধ্য হয়েছেন আর টলারেট করতে পারছেন না, আপনার জন্য আর স্ট্রেংথই নেই আর সিচুয়েশানটাকে টলারেট করার। কবে সিচুয়েশান ভালো হবে এটার জন্য আপনারা অনেকেই ওয়েট করে নিই। ইউ অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, আপনি সর্বদা চেষ্টা করেছেন যে তাকে বোঝার। ওকে ফাইন। আই স্টিল হ্যাভ পিকচার্স অন মাই ফোন, তার কিছু পিকচার্স তার ফোনে, আপনার ফোনে, তার ফোনে রয়েছে। আই অ্যাম স্কেয়ার টু রিচ আউট টু ইউ, আই ডোন্ট লাইক হোয়েন ইউ ইগনোর মি, ভয় পাচ্ছেন আপনাকে রিচ করতে যদি আপনি তাকে ইগনোর করে দেন। ওকে, নেক্সট সিচুয়েশনস দেখি। কুইন অফ কাপস, Ace of Pentacles. সো নেক্সট দেখে নেব কুইন অফ কাপসের এনার্জি। চ্যারিয়েট, টু অফ সোর্স। একসময় মনে হয়, দেখুন লাস্টে যেহেতু বটম, এমনি কার্ডটা ভালো এসেছিলো, যেহেতু বটম অফ দ্য ডেক টু অফ সোর্স চলে এলো, উনি দুটো সিচুয়েশনসের মধ্যে কিন্তু ভাবছেন, মানে কনফিউজড হয়ে রয়েছে, ডিসিশানস নিতে পারছে না। টু অফ সোর্স ইনডিসিশনে ভাবছে। কি ইনডিসিসিভ সিচুয়েশনস? একদিকে ভাবছে যে আপনাদের যে ডিফারেন্সেসগুলো রয়েছে সেটা একদিকে এজ, কাস্ট, কালচার, রিলিজিয়ান, এই ডিফারেন্সেসগুলোকে ওভারকাম করে আপনারা কি এক হতে পারবেন। আবার একদিকে যে যাদের ফ্যামিলি ইস্যুস রয়েছে, মানে সমস্যা রয়েছে, সেখানে একটা সমস্যা থার্ড পার্টি সিচুয়েশানস হতে পারে, যে যে ডিফারেন্সেসগুলো আপনাদের মধ্যে বড় হয়ে দাঁড়িয়েছে, যার জন্য কিন্তু রিলেশনশিপটা প্রবলেম হয়েছে, সেই বিষয়টাকে নিয়ে উনি একদিকে আপনাকে রেখেছে, কারণ আপনার কেয়ার, আন্ডারস্ট্যান্ডিং নেচার, কারণ উনি আগেই জেনেছেন যে ইউ অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, তার মানে তার আপনার কেয়ার, আপনার আন্ডারস্ট্যান্ডিং নেচার, আপনার হচ্ছে সাপোর্টিভ নেচার, সাপোর্টিভ হ্যান্ড, কোনোটাই কিন্তু তিনি ভোলেননি। কিন্তু প্রবলেমগুলোর জন্য উনি কিন্তু একটা ইনডিসিসিভ সিচুয়েশনসের মধ্যে রয়েছে। এস অফ পেন্টিকলস, ফোর অফ পেন্টিকলস, পেজ অফ সোর্স। খুঁজলেও ভাবলেও মাঝে সাঝে যদি আপনাকে অনলাইন চেক করার যদি ক্ষমতা মানে সম্ভব হয়, তো অনলাইন চেক করলেও উনি কিন্তু এসব পেন্টিকলস আপনার দিকে একটা কিন্তু নিউ বিগিনিং করার কথা বা নিউভাবে কিছু বলবে বা করবে, এইটার কথাই কিন্তু চিন্তা করে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু সঙ্গে এসেছে ফোর অফ পেন্টিকলস, কিন্তু ফিলিংসটাকে উনি কন্ট্রোল করছেন, ফিলিংসটাকে তিনি হোল্ড করছেন। আপনি যদি মনে করেন আপনার পার্সনের ফিলিংস চলে গেছে, সে ফিলিংস কিন্তু রয়েছে, উনি জাস্ট ফিলিংসটাকে হোল্ড করছেন, জাস্ট বিকজ অফ যেহেতু আপনাদের মধ্যে ডিফারেন্সেসগুলো, প্রবলেমগুলো, আপনাকে এসে কোন মুখে এসে স্টেবিলিটির কথা বলবে। স্বাভাবিক, আপনারা অনেক দিন ধরে অনেক রকম, অনেকের এমনও আছে যে বহু বছরের সম্পর্ক, 4, 4.5 বছর, 5 বছর এরকম সম্পর্ক, এতদিন ধরে আপনাকে ওয়েট করালো, তারপরও আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না, তো আপনিও বিরক্ত হয়ে গেছেন, আপনিও ইরিটেশন ফিল করছেন, আর উনি সেটাই ভাবছেন যে আমি যদি কমিটমেন্ট, আপনি যদি স্ট্রং স্টেবিলিটি দিতে না পারি, কোন মুখে আপনার সামনে এসে দাঁড়াবো। ঠিক আছে, তো উনি অবশ্যই ফিলিংস আছে এখানে, ফিলিংস একেবারেই যায়নি, ফিলিংস অবশ্যই আছে। আপনাকে দেখলে, আপনার মনে পড়লে, আপনাকে দেখতে পেলে, অনলাইনে অন থাকলে, প্রত্যেকটা জিনিস তাকে ভাবায়, চিন্তা করায়, পুরনো স্মৃতিগুলো তার ভীষণভাবে মনে পড়ে যায়, কিন্তু জাস্ট ফিলিংসটাকে একটু কন্ট্রোল করেছে, আর কিচ্ছু না। ঠিক আছে, তো এই ছিল আপনাদের পার্সনে একদম নাইট থটস। অবশ্যই কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশনে জানাবেন, কারণ যেটা খুব জরুরি। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের এনার্জিটা পিক করে।
আর অ্যাকুরেটলি আপনারা যদি প্রেডিকশান নিতে চান যে কী আছে আপনাদের জন্য, কনসালটেশনসের জন্য মেল করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।